আমরা এখন রয়েছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। তো এখানে ভারতের বীর সৈনিকদের স্মৃতি উদ্দেশ্যে, বিশেষ করে যশবন্ত সিংয়ের স্মৃতি উদ্দেশ্যে সব কিছু রয়েছে। তো আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি, সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক গোপালদার কাছ থেকে আমরা শুনে নেব এই জায়গার সব খুঁটিনাটি বৃত্তান্ত। সে সঙ্গে অরুণাচল প্রদেশ করার জন্য প্রথমে ধন্যবাদ। আমরা যে জায়গাটিতে মূলত আজকে আছি, এটার নাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আসলে অরুণাচল প্রদেশ ট্যুর শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য কিংবা কয়েকটা বরফে ঢাকা জিনিস নয়। আসলে একটা এখানে আজ থেকে 64 বছর আগে 1962 সাল, তখনকার ভারতবর্ষ, না পাওয়া ভারতবর্ষ, অনেক কিছু হারিয়ে যাবার ভারতবর্ষে সে সময় ভারতবর্ষের উপর এসেছিল এক দুর্বিষহ মেঘ, যেখানে চীন সৈন্যরা ঝাঁকে ঝাঁকে আক্রমণ করেছিল এবং ভারতীয় সেনার উপরে এক নৃশংস অত্যাচার চালিয়েছিল। তো এই যে যশবন্ত সিং রাওয়াত, ইনি ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা। 1962 সালের এই দিনে চীন সৈন্যদেরকে বোকা বানানোর জন্য নানান গান পয়েন্ট ঠিক করেছিলেন, মাল্টিপল গান পজিশন পয়েন্ট। ওখান থেকে উনি বন্দুকগুলোকে এমনভাবে সেট করেছিলেন যাতে সেনারা বোঝে যে অনেক সৈন্য আছে ভারতে। আসলে উনি একাই দীর্ঘ 72 ঘন্টা নিজের জীবন বাজি রেখে, ভারতীয় সেনাদের আত্মবলিদান আমরা আগেও শুনেছি। তো এই 1962 সালের ভারতবর্ষের যে আত্মবলিদান, রাওয়াত স্যারের বলিদান, এখানে আজও পর্যন্ত লাখো মানুষ আসেন, দেখেন। এখানকার সেনারা, ভারতীয় সেনারা মনে করেন এখনও রাওয়াত সিং নিজেই এই জায়গাগুলোকে পাহারা দেয়। তাই জন্য প্রতিদিন ওনার জন্য শয্যা সাজানো হয়, খাবার দেওয়া হয়। সেনারা, আপনারা দেখবেন রাস্তার ধারে চা দেওয়া হয়, বিনামূল্যে চাটা দেওয়া হয় ভারতীয় আর্মির পক্ষ থেকে। এটা যশবন্ত সিংকে কথা মনে করে। আর রাস্তায় আসার সময় যে সেলার টানেল দেখলেন, এই 72 ঘন্টার যুদ্ধ অপারেশন চালানোর জন্য এই দুটো মেয়ে এখানকার অরুণাচলের বাসিন্দা, এক সেলা আর একজনের নাম নুরা, এরা দুজন যশবন্ত সিং রাওয়াতকে অনেকভাবে সাহায্য করেছিল। খাবার দিয়ে, গান পয়েন্টে বসিয়ে দিয়ে বলে দিয়ে গিয়েছিলেন কেমনভাবে চালাতে হবে, সব রকমভাবে সহযোগিতা করেছিলেন। দীর্ঘ 72 ঘন্টা লড়াইয়ের পর যশবন্ত সিং রাওয়াত চীন সৈন্যের দ্বারা শহীদ হন। তবে থেকে এই জায়গাটা ভারতীয় সেনার কাছে এবং আমাদের আপামর ভারতবাসীর কাছে শুধুমাত্র কোনো একটা ঘোরার জায়গা নয়, ভারতবর্ষের ভারতীয় সেনার আত্মবলিদানের কথা চিন্তা করে তাদেরকে আমরা তো অবশ্যই নমন করি। আজও এক বীর শহীদের কথা আমরা সবাই শুনলাম। আসলে উনি একজন মানুষ নয়, ভারতের এক উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর পর ওনাকে মরণোত্তর পরম মহাবীর চক্রে ভূষিত করেছে। তো সেই জায়গায় আমরা আজকে উপস্থিত হয়েছি। সবাই নিজেদের শ্রদ্ধা ভরে এই জায়গাটাকে দেখবেন। এবং অরুণাচল ট্যুরের মধ্যে এই জায়গার যে একটি আলাদা পার্ট, শুধুমাত্র ঘোরা নয়, আসলে নিজেরা অনেক জায়গায় ঘুরে রোমাঞ্চিত হয়েছি, বরফ দেখে আনন্দিত হয়েছি। এই জায়গাটা শুধু শ্রদ্ধা এবং নমন করে ভারতীয় সেনার প্রতি আমাদের এক শ্রদ্ধা জানানোর দিন। আপনারা সবাই সেই যে জায়গাটা করবেন। এবং আমরা আবারও পরে নুরানাং ফলসে গিয়ে নুরার কথা শুনব, দুই বোন কিভাবে ভারতীয় সেনাকে সহযোগিতা করেছিলেন। ওকে, থ্যাঙ্কস টু গোপালদা, এত সুন্দরভাবে আমাদের এই জায়গাটাকে এক্সপ্লোর করে দেওয়ার জন্য, পুরো যা ঘটনাটা জানানোর জন্য। সত্যি শ্রদ্ধা আসে ভারতীয় সেনার প্রতি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই সেই গাছটা যে গাছের গোড়ায় যশবন্ত সিং মারা গেছিলেন। তো সেই গাছটাকে শ্রদ্ধা হিসেবে রাখার জন্য গাছের অপরটা কেটে দিয়েছেন, কিন্তু গোড়া মাটির নিচে রয়েছে, এভাবে রেখে দিয়েছে সবাই সেনারা। এই গাছের গোড়ায় উনি মারা গেছিলেন। হচ্ছেন আমাদের ভগবান যশবন্ত সিং রাওয়াত ও তার সাথীরা। তো আজকে এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।